পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুপর হাসে, ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? এরকম পাষাণ দিলের মানুষ আজও সমাজে আছে না নাই? এতগুলো মানুষ হত্যা করা হলো একটি বারের জন্য, দিল কাঁদল না। বড় হুজুরে যায় পরে প্রায় 2-3 দিনের ভিতরে 200 মুসলমান মারা গেল। গোটা দেশে 200 মুসলমান মারা গেল, একটা বারের জন্য এদের দিল কাঁদি নাই। বাপ হত্যার বিচার করতেছেন আমরা হত্যার পক্ষে, যুদ্ধ অপরাধীর বিচার করতেছেন আমরা সেটার পক্ষে। যুদ্ধ অপরাধীর বিচার হোক, মানবতা বিরোধীর অপরাধের বিচার হোক, বাপ হত্যার বিচার হোক, এগুলো আমরা সব পক্ষে। কিন্তু 14 জন তাজা প্রাণকে, 14টা তাজা প্রাণকে সাপের মতন পিটাই পিটাই মানলেন। গোটা বিশ্ব দেখলো, গোটা বিশ্ব ভিডিও করলো, গোটা বিশ্ব নিন্দার ঝড় তুললো। তাদের মামলাগুলো কোর্টের থেকে খারিজ করে দেওয়া হয়েছে। যদি নিরপেক্ষভাবে এদের বিচারগুলো হতো, বুঝতাম আপনারা সঠিক বিচার করতেছে। কিন্তু আপনাদের পক্ষে না থাকার কারণে বিচারগুলো সব মুলতবি হয়ে গেল, আর আপনাদের বিপক্ষে যাওয়ার কারণে বিচারগুলো সব চলতেছে। হয়তো দুনিয়ার আদালতে আমরা রায় পাবো না, কিন্তু মালিকের আদালতে রায়ের অপেক্ষায় আছি। ইতিমধ্যে রায় আসা শুরু হয়েছে, ইনশাআল্লাহ ইতিমধ্যে রায় আসা শুরু হয়েছে। কিছু কিছু উইকেট পতন হয়েছে, আর কিছু কিছু উইকেট ধুই ধুই করতেছে, যায় যায় ভাব। বড় উইকেটটা কিন্তু সহজে যায় না। সাকিব আল হাসান কিন্তু সহজে পড়ে না, ও কিন্তু পড়ে একটু দেরিতে। কিন্তু ও যখন একবার পড়ে যায় তখন আর কেউ পিছনে ব্যাক করার মতন থাকে না। আগে পড়ে 6 মার্কা, আগে মার্কে 10 রানের উইকেট পড়ে, 15 রানের উইকেট পড়ে, 20 রানের উইকেট পড়ে, 110 রানের উইকেট একটু পরে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং উইকেট পড়তে শুরু করেছে। এখনো যদি তওবা করে ফিরে না আসো, বড় উইকেট পড়ে যাবে কিনা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহর আদালতে বিচার দিয়েছি, রায় একদিন আসবেই। অধৈর্য হলে চলবে না, অধৈর্য হলে চলবে না। কেউ কেউ বলতেছে 3 লাখ লাশ পড়বে, আপনারা বলতেছেন 3 লাখ লাশ পড়ে। আমরা তো একবারও বলি না। আমরা বলি যদি আল্লাহ পাক ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দিয়ে দেয়, একটাও লাশ পড়বে না, একটাও লাশ পড়বে না। এটা জোর করে বলতে পারি। তারপরে কিছু আবেগী মানুষ থাকে, হুজুর পড়বে না বললেই হইল, আমার ভাইরও মেরেছিল, আমি মারবই। আমরা ব্রেক করব, তারপরে পিছলে যাবে, এটা আমরা বলবো না, তবে আমরা ব্রেক করবো ইনশাআল্লাহ। এটা আপনারা বলতে পারেন না, আমরা চ্যালেঞ্জ করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? ইসলামী আন্দোলন সিপাহ সালার আমার পাশে বসা, এনারা হুকুম করলে আমরা ময়দানে নামতে পারি। আবার যদি এনারা বলে ময়দান ছেড়ে দাও, 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিতে পারি। আপনারা নেতার হুকুম অমান্য করতে পারেন, আমরা কখনো নেতার হুকুম
হুকুম অমান্য করতে পারি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আমিরের আনুগত্য করেই চলতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমিরের আনুগত্য না করতাম, যে সুযোগ কাদের মোল্লা রায়ের পরের দিন হয়েছিল, যে সুযোগ কাদের মোল্লা রায়ের পরের দিন হয়েছিল অঘোষিত হরতাল, অঘোষিত হরতাল। এখন বিএনপি সমাবেশ হচ্ছে, বিভাগে বিভাগে হরতাল ডাকতেছে। লজ্জা করা উচিত। গাড়ি বন্ধ করিয়ে কি কায়দায় কয় গাড়ি বন্ধ করিয়ে লোকজন বেশি হয়নি। শয়তান কয় তুই বলিস একটু লজ্জাও করে। বলো বলো। পরের দিন ওনাদের একটা কি বলে সেমিনার হলো, সাংবাদিক নাকি বলেছে, আমার এক সাংবাদিক বলে ভাই আমাদের বলেছে সব ছবি সামনের দিক দিয়ে তুলবি, পিছনে সিয়াজা ফাঁকা তুলবি না। আল্লাহ আল্লাহ, পরিবর্তন আসতে শুরু হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আজ হোক কাল হোক পরিবর্তন আসবেই, সেই সোনালী সময়টার অপেক্ষায় আমরা আছি। আল্লাহর কসম, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা আপনাদের ক্ষমতার থেকে টেনে হেসে নামাতেও চাই না। আমাদের টার্গেট আপনারা 100 বছর ক্ষমতা থাকেন, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে হাত দিয়েন না, আলেমদের সঙ্গে বিয়াদবি করেন না, নায়েবে নবীদেরকে ফাঁসিতে ঝুলাইয়েন না, আল্লাহর গজব নাযিল হবে। ভয় পাচ্ছেন? চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত থাকবেন, আমি থাকতে পারবো না। খুব যদি হয় আর 10 মিনিট, পেশাব পায়খানা যা লাগুক, আর একটা লোক উঠবেন না। দাঁড়ানো লোকগুলো বসেন, দাঁড়ানো লোকগুলো বসেন, এখনই দোয়া হবে। কোরআনের মাহফিলে বসে দোয়া করা আদব, দাঁড়াই থাকা বেয়াদব। এখন উঠে যাওয়াটা কিন্তু বেয়াদবি, শয়তান খুশি হবে। আমি আর এখন দেখেছি টাইম, এখন বাজে হলো 15 মিনিট, আমার ঘড়িতে 14 হয়েছে। 12টায় 15 হয়েছে। আমার প্রিয় ভাই উনি বলেছিলেন অন্তত 2 ঘন্টা, 12:30। আমি 12:30টার ভিতরেই ক্লোজ করবো ইনশাআল্লাহ। এই জন্য যারা রাস্তাঘাটে এখানে সেখানে আছেন বসে বলুন, একদিনের দিন নয়, 19 তারিখে তো আবার শুনবেন নাকি? শুনবেন তো? যাবেন তো? দাওয়াতি কাজ করতে থাকেন। 19 তারিখে আমরা এসেছি, ডবল লোক দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডবল লোক দেখে আমরা ওই দিনকে আরেকটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের লোক যারা আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের শত্রু নই। আপনাদের শত্রু আপনাদের ভিতরেই বসে আছে, ওরা ঘামটি মারে বসে আছে, ওরা আপনাদের ক্ষতি করবে। আল্লাহর কসম, আমরা আপনাদের শত্রু নই। কি হয়েছে ওখানে? ব্যাং ছাড়া তার কিচ্ছু না। এই নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, যে পার দিয়ে যাচ্ছে সে আল্লাহু আকবার। আসেন এই ভাই উঠেন না, দোয়া করেন। এই বিশাল কাফেলাটাকে দিয়ে দোয়া করার পরিবেশ আর আসতেও পারে না আসতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথা আমি ভুলে যাই নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কয় খণ্ড? কার? নিজের ছেলের 2 খণ্ড নিয়ে শহর বানুর কাছে এসে বললেন, শহর বানু বেরিয়ে এসে বললেন, স্বামী ছেলেকে পানি পান করেছে। শহর বানুর কথা শুনে হুসাইন বললেন, শহর বানু রে, শেষবারের মতন পানি পান করেছে, আর কোনোদিন ডিস্টার্ব দেবে না, আর কোনোদিন দুধের জন্য কান্নাকাটি করবে না, তোমার দুধ খাওয়ার পর্ব শেষ। শহর বানুর হাত থেকে লাশটা নিয়ে হুসাইন নিজে হাতে কবর দিয়ে এবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। কয়জন? একা। ওদিকে হাজারো, ফুরাতের কিনারায় হাজারো জালেম বাহিনী অপেক্ষা করতেছে। হুসাইন আসলেন। কে হুসাইনকে কতল করবে? কারণ নবী বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হলো হাসান আর হুসাইন। কথা বলেন, কে তার গায়ে আঘাত করবে, কে তার গায়ে মারবে? 2-1 ওটা তো ভালো লক্ষণ নয়। দোয়া করলে কষ্ট হবে? বসেন, দোয়া করে যাই। এতগুলো লোকের ভিতরে 2 জন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার কপাল পড়া। এতগুলো লোকের ভিতরে দোয়া করলে দোয়া কবুল হবে আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য এই দোয়ার থেকে মাহরুম হওয়া মানে আপনার কপাল পড়া। বুঝতে হবে শয়তান আপনাকে গ্রেফতার করেছে। এই জন্য আসুন আমরা দোয়া করে যাই। আমি তো টাইম বলেই দিয়েছি,
12:30 পরে চলে গেলে আপনার চলে যাবেন, দুঃখ নাই। আমি 12:30 ভিতরে ক্লোজ করবো ইনশাআল্লাহ। টাইম তো বলে দিয়েছি, কথাটা শেষ করে দোয়া করে যাই। ইতিমধ্যে 16-17 মিনিট হয়ে গেছে, আর 12-13 মিনিট। বসেন আমার ভাইয়েরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। কেউ তার গায়ে আঘাত করতে চায় না, কেউ তার গায়ে মারতে চায় না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু পর্যন্ত পানিতে নামলেন, 2 আঁচল ভরে পানি তুললেন, মুখের কাছে পানি নিয়ে একটু পানি খাইবেন, খেয়াল করলেন রক্তের গন্ধ পাওয়া যায়। হুসাইন বললেন, না না না, এ পানি আমি খেতে পারি না। কাশেম, আসগর আলী, আকবর আলী সবাই এই পানি খেতে যেয়ে মরে গেছে, আমি আর এই পানি খেতে পারি না। হুসাইন পানিগুলো ফেলে দিলেন, ফুরাতের কিনারায় এসে বসলেন। সেই দিন ছিল কি বার? শুক্রবার, 10ই মুহররম। শুক্রবার হুসাইন কাদের পরে নদীর পাড়ে বসলেন। ওরা চারিপাশ থেকে ঘিরে ফেললো। হুসাইনের গায়ে আঘাত করতে কেউ চায় না। হুসাইন একটু পানির রস পেয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাছের গায়ে হেলান দিয়ে একটু ঘুমায়েছেন। একজন ব্যক্তি হুসাইনের চোখে তীর মেরে দিল। হুসাইন লাফায় উঠলেন, তীরটা ভিতরে ঢুকে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাইন হাত দিয়ে তীরটা বের করলেন, তীরের সঙ্গে চোখটাও বেরিয়ে এসেছে। 28 অক্টোবরের আঘাত পেয়ে আপনি কষ্ট পেয়েছেন, এর চাইতে বেশি আঘাত কি হুসাইনের পর আসে নাই? আসি নাই? তারপরও কি মুসলমানরা দমে গেছে? তাহলে আপনি 28 অক্টোবরকে শোকের দিন মনে না করে শক্তির দিন মনে করেন। 28 অক্টোবরকে দুঃখের দিন না মনে করে শিক্ষার দিন মনে করেন। এর থেকে শিক্ষা নিয়ে মজবুত অবস্থান নিয়ে ময়দানে থাকেন। আগামীতে আর যেন কোনোদিন 28 অক্টোবর আমাদের মাঝে ফিরে না আসে। যদি কোনোদিন 28 অক্টোবর ফিরে আনতে চায়, আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা টেনে নিলেন, তীরের আঘাতে তীরের মাথায় বেরিয়ে আসলো চোখটা। হুসাইন তীরটা উঁচু করে বলতেছে, না না, যারা আমার চোখে তীর মেরেছে ওরাও কিন্তু নামাজি, যারা আমার চোখে তীর মেরেছে ওরাও কিন্তু টুপিওয়ালা, যারা আমার চোখে তীর মেরেছে ওরাও কিন্তু কালেমাওয়ালা, কিন্তু ওরা চাইনি কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে, আমি চেয়েছি কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে। এই ব্যবধানের কারণে ওই টুপিওয়ালা এই টুপিওয়ালার মারতেছে। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আজকেও তাই হচ্ছে, কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু কোরআনের রাজ কায়েম করার কারণে এক টুপিওয়ালার ইন্ধনে আর এক টুপিওয়ালা জেলে। আল্লামা সাঈদীর নামে যখন মামলা হলো, তরিকাত ফেডারেশন মামলা করলো। তরিকাত ফেডারেশন একটা পীরপন্থী দল, এরাই মামলা করলো আল্লামা সাঈদী সহ বড় বড় নেতাদের। সেই মামলায় গ্রেপ্তার হলো। তারপর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী মামলা, ওটা পরে। এবার আসুন মামুনুল হক। মামুনুল হক যখন গ্রেপ্তার হলো, মামুনুল হকের বিরুদ্ধে মামলা করলো তাবলিগীর ভাইরা। তাবলিগীর ভাইরা কি মামলা করলো? তাবলিগীর ভাইরা সরকারের কাছে মামলা করে বলল, আমাদের মানি ব্যাগ চুরি করেছে মামুনুল হক, আমরা মসজিদে শুয়ে থেকে চাইল্ড ডাইল চুরি করে মামুনুল হক, এ তাবলিগ বিরোধী, তাই এর গ্রেপ্তার করা হোক। তারপরে বউ সহ অন্যান্য মামলায় থেকে গ্রেপ্তার দেখানো হলো। তাহলে এক টুপিওয়ালা জেলে মামলা করতেছে আর এক টুপিওয়ালা, এক হুজুর জেলে মামলা করতেছে আর এক হুজুর। জোরে বলেন ঠিক না ঠিক? আজও দেখতেছি সেদিনকার সেই ইতিহাস সমাজে চলছে, সেদিনকে সেই ইতিহাস আজও চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করবেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হাতটা উঁচু করলেন, বগলে তীর পড়ে গেল। হুসাইন হাত আর নিচে করতে পারে না, বাম হাত দিয়ে যখন তীরটা ধরতে চাইলেন, বাম বগলে তীর পড়ল। ও আমার মুসলমানেরা, 28 অক্টোবরে আমরা যখন খেয়াল করেছি, একটা লোক মারতেছে, মারতে মারতে একটু পানি খেতে চেয়েছে, আমি আর পারি না, একটু পানি খেতে দাও, গালে পেশাব করে দেওয়া হলো। জসিমউদ্দিন যখন মারা গেল, মারা যাচ্ছিল, তার গালে পেশাব করে দিয়েছে। কেউ বলেছে পেশাব করে দিয়েছে, কেউ বলেছে পেশাব করে দাও। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের সঙ্গে আজকের ইতিহাস মিলাবেন, দুঃখ করলে চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বগলে তীর পড়লো, চোখে তীর পড়লো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার আর সহ্য করতে পারে না, ঢলে পড়লেন।
ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা মুসলমান নামধারী একদল লোকেরা এসে হোসাইনের বুকের উপরে চড়ে বসলো, হোসাইনের গলায় ছুরি চালাইতে শুরু করলো। কিন্তু নবীজি বলেছেন, আমার ছোঁয়া যেখানে লেগেছে সেখানে তো তীর চলবে না, সেখানে তো তরবারি চলবে না। হোসাইনের গলায় তরবারি চলে না। অনেক কষ্ট করে হোসাইনকে যখন মৃত্যুর কোলে ঢলে দেওয়া হলো, হোসাইনের কাল্লা নিয়ে যখন নিজেদের দরবারে চলে গেল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রাজপথে ফেলাই রাখা হলো, তার শরীরের কাপড়গুলো খুলে নেওয়া হলো। হোসাইনের বডির উপর দিয়ে হাজার হাজার ঘোড়া ছুটতে শুরু করলো। ঘোড়ার আঘাতে হোসাইনের ক্ষতবিক্ষত শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। একদিকে পড়ে থাকলো পা, একদিকে পড়ে থাকলো হাত, আর একদিকে পড়ে থাকলো নাড়ি ভুড়ি, আর একদিকে পড়ে গেল গোষ্ঠের টুকরা, সব ছড়িয়ে ছড়িয়ে পড়ে থাকলো। কাল্লা নিয়ে চলে গেল ইয়াজিদের দরবারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজপথে ভাবে ছড়াই ফেলাই রেখে ওরা যখন চলে গেল, দূরের থেকে মুসলমানের এসে হোসাইনকে এক জায়গায় করে কবরস্থ করলো। ও আমার জাতি, 1450 বছর আগে হোসাইন যদি জীবন দিতে পারে, 28 অক্টোবর আমরা আমাদের ভাইকে হারিয়েছি। 28 অক্টোবর ইসলামী আন্দোলনের কিছু নেতা কর্মী ভাইদের আমরা হারিয়েছি। আমরা দুঃখ পাই নাই, দুঃখ থেকে আমরা শক্তি অর্জন করেছি। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই শক্তি নিয়ে আগামীতে ময়দানে থাকতেই হবে। যদি আমার লাশটাও পড়ে, আমার সন্তানদের বলি, বাবা আমার লাশও যদি পড়ে, খবরদার তুমি এই ময়দান ছেড়ে চলে যেও না। আজকে এই বিশাল কাফেলা নিয়ে একটা শপথ করতে পারি, একটা বক্তব্যের শেষে একটা কথা কি আমি আপনাদের কাছ থেকে নিতে পারি, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে নাই, আমার দায়িত্ব তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়া, আর হেদায়েতের দরজা খুলে দিতে পারো তুমি। ও মালিক, এই বেলকুসির মুসলমানদেরকে তুমি কোরআনের সৈনিক বানায়া দাও। এখানে যত পন্থী লোক এসেছে আল্লাহ, সব মানুষকে কোরআন কায়েমের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। কোরআনের পক্ষে থেকে তুমি হেদায়েত নসিব করে দাও, আমিন। তাহলে বলতেছিলাম মুসলমানরা কয়